এক বনে থাকতো এক চঞ্চল টুনি পাখি আর এক দুষ্টু বানর। টুনটুনিটি ছিল খুব পরিশ্রমী। সে প্রতিদিন সকালবেলা বেরোতো ফল কুড়োতে। অনেক ছোট ছোট ফল কুড়িয়ে নিয়ে সে তার বাসায় জমা করে রাখতো। আর বানর ছিল একেবারে অলস। সে সারাদিন গাছের ডালে বসে দোল খেত আর অন্য পশু পাখিদের খাবার চুরি করে খেত। একদিন টুনি বাজার থেকে মিষ্টি পেঁপে কুড়িয়ে আনলো। সে সেগুলো রোদে গিয়ে রাখলো যেন ভালোভাবে পেকে যায়। বানর জানালার ফাঁক দিয়ে সেটা দেখে নিল আর মনে মনে একটা সুযোগের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর বাঁদর সেই সুযোগটা পেয়ে গেল আর টুনির পেঁপেটা নিয়ে খেয়ে নিল। কি সুস্বাদু! এরপর টুনি তার পেঁপেটা দেখতে আসে। ও মা, এসে দেখে তার তো পেঁপেই নেই। সে পরিষ্কার বুঝতে পারে তার পেঁপেটা কে চুরি করেছে এবং মনে মনে খুব রেগে যায় আর বলে, এইভাবে তো চলতে পারে না, ওকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর টুনটুনির মাথায় একটা বুদ্ধি খেলে এবং সে কিছু পচা পেঁপে রং করে সুন্দর করে সাজিয়ে আবার সেখানে রেখে দেয়। এবার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখে বাঁদর কি করে। যথারীতি কিছুক্ষণ পর বাঁদর সেখানে হাজির এবং পেঁপেগুলোকে দেখে যেই না খেতে যাবে অমনি পচা পেঁপে মুখে লেগে সে বিশ্রী কাণ্ড হলো। ও কি পচা গন্ধ! ও মাগো মাগো, পড়ে গেলাম, লেগে গেল গেলাম। আর গাছ থেকে বাঁদর ধাপ করে নিচে পড়ে গেল। তখন টুনটুনি জোরে জোরে হাসতে থাকলো আর বলতে থাকলো, নাও আরো বেশি করে পেঁপে খাও, আর কোনোদিনও কারোর কিছু চুরি করে খাবে? বানর তো খুব লজ্জায় পড়ে গেল। সে টুনির কাছে ক্ষমা চাইল আর টুনটুনিকে বলল, আমাকে ক্ষমা করে দাও বোন, আমি আর কোনোদিনও কারোর কিছু চুরি করে খাবো না। লজ্জায় বাঁদর সেখান থেকে পালিয়ে গেল।